আপনি যে সকল সচিবদেরকে নিয়োগ দিয়েছিলেন আর উপদেষ্টাদের মানে এমনভাবে আপনি নিয়োগ দিয়েছিলেন, উপদেষ্টাদের ধারে কাছে বিএনপির কোনো নেতা যাইতে পারতো না। তা আপনি বলছেন আপনার সরকার না, আমি তো দেখছি এই সরকার পুরোটাই আপনারই ছিল। রাষ্ট্রপতির কথা উনি বলেছেন যে রাষ্ট্রপতিকে কেন রাখলো, রাষ্ট্রপতিকে বিএনপি রেখেছে। আপনার কি মনে ছিল না আপনি যেদিন শপথ নিলেন সেদিন আপনি কার হাতে শপথ নিয়েছিলেন? সেদিন সংবিধানটা কে রক্ষা করেছিল? আপনি সংবিধানের রক্ষা কবচ হিসেবে রাষ্ট্রপতির হাতে আপনি শপথ নিয়েছিলেন। ওই দিন কেন আপনি বলতে পারলেন না? এখন তো অনেক বড় কথা বলতেছেন, খুব ভালো লাগতেছে এই কথাগুলো, তো বলা মানে বললে শুনতে ভালোই লাগে, তাই না? আমার কথা হলো সেদিন কেন আপনি শপথটা নেওয়ার আগে বললেন না এই রাষ্ট্রপতি মানি না, নতুন রাষ্ট্রপতি চাই, নতুন সংবিধান চাই? যে সংবিধানকে আপনি স্বীকৃতি দিলেন, সংবিধান মেনে আপনি শপথ নিলেন, 6 মাস পরে এসে যদি বলেন এই সংবিধান মানি না ভাই, এই রাষ্ট্রপতি মানি না, সংবিধানের ধারাবাহিকতা তো এনসিপি, জামাত ইসলাম বা অন্তর্বর্তীকালীন সরকার তারাই তো রক্ষা করেছে। আর বিএনপি কে আপনি 1 বছর পরে এসে বলছেন ভাই এই সংবিধান মানা যাবে না, তুমি এই সংবিধানের দাবি দেওয়া ছেড়ে দাও, তো বিএনপি কি মানবে? কারণ আপনি একটা রাষ্ট্রে যখন 1 বছর পরে শপথ নেওয়ার পরে রাষ্ট্রপতিকে সরিয়ে দিবেন, তখন তো রাষ্ট্রের তৃতীয় পক্ষ হতে পারে যারা ক্ষমতা দখল করতে পারে, আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিন হতে পারতো।